কথা বলেছেন কি একটা বন্দে ভারত, পুরনো ট্রেনকে নতুন করে রং করা। জিজ্ঞেস করুন আমার তৈরি করে দেওয়া দুরন্ত এক্সপ্রেস কোথায় গেল? তার তো টিকিও পাচ্ছি না। নকল নয় তো? জিজ্ঞেস করুন। আর আমি যখন রেল মিনিস্টার ছিলাম আমি করে দিয়েছিলাম হাওড়া পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস, আরণ্যক এক্সপ্রেস, হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস ভায়া পুরুলিয়া, হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ভায়া পুরুলিয়া, কবিগুরু এক্সপ্রেস ভায়া পুরুলিয়া, লালমাটি এক্সপ্রেস, দৈনিক হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস, খড়গপুর পুরুলিয়া ইন্টারসিটি এক্সপ্রেস, কলকাতা পুরুলিয়াদের মধ্যে হাওড়া বাঁকুড়া এক্সপ্রেস, পুরুলিয়া আদ্রা মেমু, এবং তাছাড়া মনে রাখবেন তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেল লাইনটা কে করে দিয়ে গিয়েছিল? ওটা আমি করেছিলাম। বিষ্ণুপুর গোকুলনগর ও তারকেশ্বর, বিষ্ণুপুর নতুন লাইন, বিষ্ণুপুর মুকুটপুর, আদ্রা মেদিনীপুর লাইনের ইলেকট্রিফিকেশন, এগুলো আমি করে দিয়ে গিয়েছিলাম। আমি কাগজটা অরূপকে দিয়ে দিলাম, ওদের কাজে লাগবে। আপনারা জানেন অন্তত আমরা অনেক কাজ করেছি। আমি এগুলো নতুন করে বলতে চাই না, কারণ সময় কম, আমার অনেকগুলো মিটিং দেওয়া আছে। আমি কি বলেছিলাম? জয়রামবাটি তো সারদা মায়ের জন্মস্থান। আমি একবার নয় হাজারবার এসেছি, আপনি কবার গেছেন? ইলেকশনের সময় ভোট দেখানো, লোক দেখানো, টাকা দিয়ে আমি দেখছি গাড়িতে করে নিয়ে যাচ্ছে, ধোসা খাওয়াচ্ছে, রাস্তায় ধোকলা ওই সমস্ত দোকানগুলো বলে না, ওই সমস্ত দোকানগুলোতে বসে বসে খাওয়াচ্ছে, আর উল্টো পাল্টার লোককে গালাগালি দিচ্ছে। এমনকি আমি পাশ দিয়ে যাচ্ছি সেটাও সহ্য হচ্ছে না, আমাকে গালাগালি দিচ্ছে। আমি এরকম বদমাশ, এরকম বজ্জাত রাজনৈতিক দল আমি কোথাও দেখিনি। সামান্য ভদ্রতা যারা জানে না। স্বামী বিবেকানন্দের বাড়ি ইলেকশনের সময় লোক দেখাতে আসে স্বামী বিবেকানন্দ, সেই বাড়িটা বিক্রি হয়ে যাচ্ছিল। আমি এক রাতের মধ্যে স্বামী বিবেকানন্দের বাড়ি রাজ্য সরকার থেকে, কর্পোরেশন থেকে কিনে দিয়েছিলাম। তাই স্বামী বিবেকানন্দের বাড়ি আজও স্বামী বিবেকানন্দের বাড়ি হিসেবে চিরকাল থাকবে। সিস্টার নিবেদিতার বাড়ি কে কিনে দিয়েছিল? আমি কিনে দিয়েছিলাম। জিজ্ঞেস করুন সিস্টার নিবেদিতা দেহত্যাগ করেছিলেন দার্জিলিংয়ে, সে বাড়ি আমি আদায় করে নতুন একটা গভর্নমেন্টের বিল্ডিং দিয়ে সেই বাড়িটা আমি দিয়ে এসেছিলাম নিবেদিতার দেহ রক্ষা